গুড সামারিটানে কি হতো, যদি কোনো দুর্ঘটনার ব্যক্তিকে বাঁচাতে, সাহসী ব্যক্তি বাঁচাতে, তাহলে উনি 5,000 টাকা পাবেন। তো এটাকে ইমপ্রুভ করেছে এখন রাহাবিরে যদি কেউ কাউকে বাঁচায়, কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। রাহাবিরে যদি কোনো দুর্ঘটনার ব্যক্তিকে বাঁচানো হয়, তাহলে সে পাবে 25,000 টাকা একজনকে বাঁচানো। দুজনকে একই ঘটনায় যদি বাঁচায় তাহলেও 25,000। 2-3 জন মিলে যদি একজন ব্যক্তিকে বা দুজন ব্যক্তিকে সেম ঘটনায় বাঁচায় তাহলেও 25,000। বিষয়টা আপনাদের কাছে এইভাবে ক্লিয়ার থাকা উচিত। যে কোনো ধরনের যান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আজকাল সাধারণ পথচারী বা সহ নাগরিকদের দ্বিধাগ্রস্ত হতে থাকে। ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলো, যদি কোনো লোক গিয়ে ওই দুর্ঘটনাগত ব্যক্তিকে বাঁচায়, ভাবে যে এটা একটা পুলিশ কেস হবে, পুলিশ আমাকে শুধু হয়রানি করবে, আমি কেন এটার মধ্যে ইনভলভ? দাদা এই জায়গাটা আগে পরিষ্কার, পুলিশ আপনাকে হয়রানি করবে না। এখানে আইনের বাধা আছে, ডিএসপি ট্রাফিক সবই আছে, ইভেন আপনি যদি সাক্ষী দিতে না চান, আপনাকে জোর করা হবে। আপনি যদি আপনার আইডেন্টিটি প্রকাশ করতে না চান, তাহলে গিয়ে আপনি রাহাবি করতে পারবেন না। আপনাকে রাহাবি করতে গেলে আপনার আইডেন্টিটিটা প্রকাশ করতে হবে। কোথায়? আইদার ইন ফ্রন্ট অফ পুলিশ, মানে হয় পুলিশের সাথে, অথবা ইন ফ্রন্ট অফ হসপিটাল। মনে করেন একটা দুর্ঘটনা ঘটলো, আপনি দুর্ঘটনাগত ব্যক্তিকে আপনার নিজের চেষ্টা করে আপনি কোনো একটা বাহনের মাধ্যমে হাসপাতাল নিয়ে গেলেন। হাসপাতাল নিয়ে গিয়ে আপনার নাম, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে বলেলেন যে আমি ভদ্রলোককে পৌঁছালাম আমার নিজ দায়িত্বে, আপনি আমার এই নথিগুলো রাখেন। হসপিটাল থেকে এই সমস্ত ইনফরমেশন পাঠানো হবে এই হসপিটাল যে পুলিশ স্টেশনের আন্ডারে, সেই পুলিশ স্টেশনের ওসি খবর নিয়ে দেখবে ঘটনা ঠিক কি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই ভদ্রলোক, এই যিনি রাহাদিন হয়েছে, উনার একটা সার্টিফিকেট পুলিশ স্টেশনকে দেয়। সেই সার্টিফিকেট অনুসারে পুলিশ স্টেশনের যিনি ওসি বা অফিসার ইনচার্জ আছেন, উনি উনার নিজস্ব পেনে লিখে দেবেন সমস্ত দুর্ঘটনার বিবরণী এবং যিনি বাঁচিয়েছেন উনার বিবরণী সবকিছু দিয়ে। আমাদের ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি আছে, যেটার মধ্যে চেয়ারম্যান হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, মেম্বার হচ্ছেন ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, চিফ মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার। এই ইনারা বিবেচনা করে দেখবেন যে এটা ঠিকঠাক আছে কি, খবর নিয়ে বিবেচনা করে দেখবেন ঠিক আছে। তারপর এই কপিটা চলে যাবে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট কমিশন, স্টেট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে। সেখান থেকে থ্রো পিএফএমএস, পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি আগেই আপনার ব্যাংক ডিটেইলস দিয়ে দিয়েছেন পুলিশকে অথবা হসপিটালকে না দেন পুলিশকে, আপনি দেবেন, সেই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এই প্রসিডিউরটা খুব সহজ এবং আপনাকে পুলিশ হয়রানি করবে না। সুতরাং আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন, যদি কোনো দুর্ঘটনা আপনার সামনে ঘটে, তাহলে দুর্ঘটনাগত ব্যক্তিকে যাতে যথাসম্ভব নিয়ারেস্ট হসপিটালে বা নিয়ারেস্ট হেলথ ইনস্টিটিউশনে তাকে পৌঁছানো যায়। তাহলে কি হয় দেখেন, যে কোনো দুর্ঘটনার 1 ঘন্টা সময় পর্যন্ত বলা হয় এটাকে গোল্ডেন আওয়ার। কেন গোল্ডেন আওয়ার বলা হয়? কারণ এই 1 ঘন্টা পর্যন্ত তার সার্ভাইভাল ক্যাপাসিটি বেশি থাকে। 1 ঘন্টার মধ্যে যদি তাকে চিকিৎসা প্রদান করা হয়, তাকে বহু ক্ষেত্রে বাঁচানো সম্ভব হয়। এরকম হয়েছে দাদা। এবারও রাহাবীরের পুরস্কার পেয়েছেন একজন ডিএসপি, পুলিশের ডিএসপি ইয়েতে আগরতলা, ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছ থেকে উনি পুরস্কৃত হয়েছে, ইনিও পেয়েছেন। তাহলে বুঝেন, তাহলে এটাতে কোনো হয়রানির কোনো ব্যাপার নেই। সুবিধা হচ্ছে সঙ্গে আপনি একটি প্রশংসাপত্র পাবেন, একটি সার্টিফিকেট পাবেন। এভাবে একজন রাহাবী 5 বার পেতে সারা বছরের মধ্যে 10 জন রাহাবীকে সারা ভারতবর্ষ থেকে সিলেক্ট করা হয়, যারা জাতীয় স্তরে পুরস্কৃত হয়।
এবং সেই অঙ্কটা হচ্ছে 1 লক্ষ টাকা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো আপনার একটা ফোন কল, আপনি ফোন করে পুলিশকেও বলে দিতে পারেন, আপনি নিজে গেলেন না, অ্যাক্সিডেন্টটা হয়েছে সঙ্গে সঙ্গে আপনি ফোন করে পুলিশকে বলে দিলেন, এই আপনার একটা ফোন করবো ওই লোকটাকে বাঁচাতে পারে, তাহলেও আপনি না, আপনার একটা ফোন কল বা একটা যে কোনো সিদ্ধান্ত একটা প্রাণ বাঁচাতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন এবং এই জাতীয় সুরক্ষা মাসকে সাফল্যমণ্ডিত করতে, এবং শুধু জাতীয় সুরক্ষা মাসের ক্ষেত্রে না, সারা বছর এবং সারা জীবনের জন্য যদি কোনো আপনার সামনে দুর্ঘটনা করে আপনি একটি জীবনকে বাঁচাতে পারেন। এই হচ্ছে রাখাবি, মোটামুটি আশা থেকে আপনারা বুঝতে পেরেছেন। এবার ভিকটিমের সুবিধার জন্য পিএমএস চালু করে দিই, লম্বা প্রসিডিউর, এত প্রসিডিউরে যাবো না, এত লম্বা প্রক্রিয়া আমি যাবো। সেই ক্ষেত্রে ভিকটিম 1.5 লক্ষ টাকা পর্যন্ত পেতে হবে। ইনসিওর্ড ভেহিকলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স কোম্পানি, নন ইনসিওর্ড ভেহিকলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলে ফ্রন্টিয়ার। সুতরাং ভারত সরকার, রাজ্য সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে যাতে মানুষের জীবনকে বাঁচানো সম্ভব হয় এবং মানুষ এগিয়ে আসে জীবন বাঁচানো।